নিতাই এই গ্রামে ছোলে ভাটুরে বিক্রি করে। স্থানীয় দোকান না থাকলেও তার ব্যবসা বেশ ভালোই চলে। আরে ও নিতাই দা, এই সকাল সকাল আমাকে ছোলে ভাটুরে না দিয়ে এইভাবে চলে যাচ্ছ, কাজটা কি ঠিক করলে? আরে হরিপদ যে, এসো এসো, তোমার জন্যই তো এখান দিয়ে যাচ্ছিলাম। প্রতিদিন সকালে তোমার ছোলে ভাটুরে না খেলে যে আমার দিন ভালো যায় না। তা তো আমি ভালোভাবেই জানি, তবে কাল থেকে কিন্তু এভাবে আর দিয়ে যেতে পারবো না। কেন কেন, তুমি কি ছোলে ভাটুরে বিক্রি করা ছেড়ে দেবে? আরে না গো, আমি স্থায়ী দোকান দিচ্ছি, তবে এখন থেকে কিন্তু ছোলে ভাটুরের দাম চড়া হবে। চড়া কেন? এটা আবার কেমন নিয়ম? এই যে আমি স্থায়ী দোকান দেব, যত খরচ হবে সে খরচগুলো আমাকে তুলতে হবে না। তাই বলে চড়া দাম দিয়ে দেবে? তোমার দোকানে কেউ খেতেই যাবে না। ইচ্ছে হলে যাবে, না হলে না যাবে, আমি তো কাউকে জোর করব না। নাও নাও, আর দেরি করো না। পরের দিন সকালে নিতাই তার নতুন দোকানে বসে ছোলে ভাটুরে বানাতে শুরু করে। এবার হবে আসল খেলা, এমন মশলা এর মধ্যে দেবো যে মানুষ শুধু আমার এখানেই খেতে আসবে। নিতাই পাশে থাকা মশলার কৌটো থেকে কিছু স্পেশাল মশলা ছোলে ভাটুরের মধ্যে মিশিয়ে দেয়। হা হা হা, এবার মানুষ অন্ধের মতো ছোলে ভাটুরে খেতে থাকবে, আর আমার হবে শুধু টাকা আর টাকা। ভাগ্যিস সেই শহর থেকে এটা আনিয়ে রেখেছিলাম। জমিদার নারায়ণ প্রতাপ এই গ্রামের সৎ এবং নিষ্ঠাবান একজন জমিদার। কি গো নিতাই, তুমি তো দেখছি দোকান দিয়ে বসেছো, তা বেচা কেনা কেমন চলছে? আপনাদের আশীর্বাদে বাবু ভালোই চলছে। তা আপনি খাবেন নাকি? দেবো আপনাকে? খেতেই তো এসেছি, এখন তো আর বাড়ির সামনে যাও না। খেতে যখন এসেছেন তবে আপনাকে খেতে অবশ্যই দেব। তবে একটা কথা, ছোলে ভাটুরের দাম কিন্তু বেড়ে গেছে। বেড়ে গেছে মানে? এটা আবার কেমন কথা? এই দামে আগের মতোই তো দেবে, তাই না? তা দেব, তবে দাম বাড়িয়ে ফেলেছি। সবকিছুর দাম যে হারে বাড়ছে, তাছাড়া আপনি হলেন জমিদার, আপনি দেবেন বেশি। যা বাবা, তোমার এখানে এসে ফেসে গেলাম নাকি? যাক, এসে পড়েছি যখন খেয়ে যাই। দাও দাও, আমাকেও কিছু দাও। সেই রাতে জমিদার যখন ঘুমাতে চায়, জমিদারের যেন কোনোভাবেই ঘুম আসে না। তার মন শুধু ওই ছোলে ভাটুরেই খেতে চায়। ওগো, এমন করছো কেন তুমি? শুধু এপাশ ওপাশ করছো যে, ঘুম আসছে না তোমার নাকি? না গো, আমার কোনোভাবেই যেন ঘুম আসে না, পেটে যেন কেমন করছে। এ আবার কেমন কথা? পেট আবার কেমন করবে? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, আমার পেট খারাপ হয়নি, আমার শুধু ওই ছোলে ভাটুরে খেতে ইচ্ছা করছে। ছোলে ভাটুরে? ওই নিতাইয়ের দোকানে ছোলে ভাটুরে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, বিকালের পর থেকেই শুধু আমার ছোলে ভাটুরে খেতে ইচ্ছা করছে। তা খেলে কাল সকালে খাবে, এখন ঘুমাও। না না, আমার এখনই খেতে হবে, আমি যাই, বুঝলে? তুমি চিন্তা করো না, আমি খেয়েই চলে আসবো। জমিদার তার গিন্নির কথা অগ্রাহ্য করে সেখান থেকে ছোলে ভাটুরে খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জমিদার গিয়ে হাজির হয় নিতাইয়ের ছোলে ভাটুরের দোকানে। নিতাই, ও নিতাই, দয়া করে দোকানটা বন্ধ করো না, আমাকে ছোলে ভাটুরে খেতে দাও। এত রাতে ছোলে ভাটুরে খাবেন? এখন তো দেয়া যাবে না জমিদার মশাই। আমার কথার উপরে কথা বলো না, আমি যখন বলেছি তখন দিতেই হবে। কিন্তু এখন তো নেই, আবার কালকে বানাবো, তখন আসবেন। আমি অত কথা শুনতে চাই না, আমি খেতে চেয়েছি মানে খেতেই হবে। বেশ, আমি আপনাকে এখন খাওয়াতে পারি, কিন্তু আমাকে 10 গুণ দাম দিতে হবে। তুমি যা চাও তাই দেব, তবে আমাকে তাড়াতাড়ি খাওয়াও। তাহলে আপনি বসুন, আমি এখনই দিচ্ছি। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল হরিপদ। সে খেয়াল করলো নিতাইয়ের দোকানে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড়। এত রাতে নিতাইয়ের দোকানে এত ভিড় কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। না, গিয়ে একবার দেখি তো। হরিপদ একটু দূরে আড়ালে দাঁড়িয়ে থাকে সবটা দেখার জন্য। তাহলে এই ব্যাপার, নিশ্চয়ই এই নিতাই লোভের কারণে কোনো ষড়যন্ত্র করেছে।
না হলে এত রাতে তো মানুষজন পাগলের মতো ছোলে ভাটুরে খেতে আসে না। পরের দিন হরিপদ সিদ্ধান্ত নেয় সে নিজেও ছোলে ভাটুরে বানাবে। গেলে কোথায়? সেই কখন থেকে বলছি ছোলে ভাটুরে নিয়ে আসো। আরে আসছি গো আসছি, এত চেঁচামেচি করলে হয় নাকি? এত দেরি করলে আমার কাজের কাজ কিছুই হবে না গো। তুমি এগুলো দিয়ে কি করবে বলো তো? নতুন ব্যবসা খোলার চেষ্টা করছো নাকি? হাটে হাড়ি ভাঙবো গো। হাড়ি যখন ভাঙবো তখন ঠিক দেখতে পাবে। আমি চললাম। হরিপদ সোজা নিতাইয়ের দোকানের সামনে নিজের বানানো ছোলে ভাটুরে নিয়ে বসে পড়ে। নিতাইয়ের দোকানে এখন গত রাতের মতোই ভিড়। এটা কি হলো হরিপদ, তুমি আমার দেখা দেখি এই ব্যবসা শুরু করলে যে? এটা কি বলছো নিতাইদা? এই গ্রামে কি কোনো নিয়ম আছে নাকি যে দুজনে এক ব্যবসা করা যাবে না? দেখো, গ্রামের সবাই আমার দোকানে ছোলে ভাটুরে খেতেই ভালোবাসে। সেটা দিয়ে আমি কি করব? আজ তোমারটা খাচ্ছে, কাল আমারটা খাবে, স্বাভাবিক। তাই বলে তুমি আমার দোকানের সামনেই বসে পড়বে? এটা তো তোমার জায়গা নয়, এটা জমিদারের খাস জমি। এখানে সবার বসার অধিকার আছে। বিষয়টা কিন্তু ভালো ঠেকছে না। হ্যাঁ, যদি আমার কথা না শোনো তবে কিন্তু তোমাকে পস্তাতে হবে। সে দেখাই যাবে কে পস্তায়। এখন তুমি যাও, আমার ব্যবসা তুমি নষ্ট করতে এসো না। কিছুক্ষণ পরে জমিদার যখন নিতাইয়ের দোকানের দিকে যাওয়া শুরু করে ঠিক তখনই হরিপদ জমিদারকে ডাকে। জমিদার বাবু, ও জমিদার বাবু, এদিকে একটু আসুন তো। না গো হরিপদ, তোমার দোকানে যেতে পারবো না, নিতাইয়ের দোকানেই যাব। তা না হয় হয়ে যাবে, আমার এখানে একটু আসুন, আপনার সাথে কথা আছে। বলো বলো, কি বলবে? আমার আর তর সইছে না। এই যে আপনি প্রতিদিন ছোলে ভাটুরে খাচ্ছেন, বিষয়টা দেখতেও ভালো লাগছে। এই কথা বলার জন্য তুমি আমাকে ডাকছো? না না জমিদার বাবু, বিষয়টা তেমন নয়। আমি আপনার জন্য স্পেশাল একটা পানীয়র ব্যবস্থা করেছি। পানীয়? সেটা আবার কি? আসলে এটা খেলে আরো বেশি বেশি খাবার খাওয়া যায়। তাই নাকি? তাহলে আমাকে একটু দাও তো, আমি যদি খাই তাহলে বেশি বেশি ছোলে ভাটুরে খেতে পারবো। এই জন্যই তো আপনাকে ডাকলাম। নিন নিন, খেয়ে নিন। বাহ, বেশ ভালোই তো লাগছে। মাথাটা কেমন হালকা হয়ে গেল, ক্ষুধাটাও মনে হয় মরে গেছে। ক্ষুধা মরিনি জমিদার মশাই, আসলে আপনার নেশা কেটে গেছে। নেশা? হ্যাঁ হ্যাঁ, আপনি আমার পাশে বসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে দিচ্ছি। হরিপদর কথায় জমিদার হরিপদর পাশেই বসে থাকে। কিছুক্ষণ পরে এসে দেখতে পায় সামনের দোকানের নিতাই বিক্রির ফাঁকে ফাঁকে কিছু একটা ছোলে ভাটুরের মধ্যে মিশিয়ে দিচ্ছে। আরে আরে, ওটা কি করছে? এটাই তো বিষয়। এবার বুঝতে পারলেন তো কেন আপনার বারবার ছোলে ভাটুরে খেতে ইচ্ছা করছিল? তার মানে লোভে পড়ে গ্রামের মানুষদের ক্ষতি করছে। এই বেটা সবার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। একদম তাই। এবার তো তাহলে এই বেটাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। চলো ওকে এখনই ধরবো। কিন্তু গ্রামের লোকেরা? সেই ব্যবস্থাই আমি করছি। আপনাকে যে পানীয় দিলাম সেটাতেই নেশা কেটে যাওয়ার মতো জড়িবুটি আছে, খাইয়ে দিলেই হবে। বেশ, তাহলে এখনই চলো। আরে জমিদার বাবু, আজকে এত দেরি করে এলেন? দেখলাম হরিপদর দোকানের মধ্যে বসে আছেন। হ্যাঁ গো, তবে আমার দোকানের খাবার ভালো লাগলো না, তাই তোমরা এখানেই চলে এসেছো। বেশ বেশ, এটা আমি জানতাম। আমার হাতের যা রান্না। আপনি বসুন জমিদার বাবু, আমি খাবার দিচ্ছি। নিতাই জমিদারের জন্য বেশ ভালো পরিমাণে ছোলে ভাটুরে নিয়ে আসে। নিন, খেয়ে নিন। ঠিক আছে, তবে এটা যদি আমি এখন না খেয়ে তোমাকে খাইয়ে দিই তাহলে কেমন হবে? কি বলছেন এসব আপনি? মজা করছেন নাকি? মজা করবো কেন? তোমার খাবার আমরা সবাই খাচ্ছি, তুমিও একটু খাও। না না, আমি এসব খাবো না। আমি কেন খেতে যাব? আপনি খান। খাবি না মানে? হতচ্ছাড়া, লোভে পড়ে পাপ কাজ করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিস। এসব আপনি কি বলছেন জমিদার বাবু? আমি ঠিক কথাই বলেছি। গ্রামের মানুষদের এমন ক্ষতি করতে তুই একবারও ভাবলি না?
আপনারা সব জেনে গেছেন? হ্যাঁ হ্যাঁ, জেনে গেছি। এবার তোকে এই সমস্ত ছোলে ভাটুরে খাইয়ে দেবো। হরিপদ, তুমি ওকে ধরো তো। জমিদার বাবু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন করব না। তোকে কে বিশ্বাস করবে রে, ঠকবাজ? সত্যি বলছি, যদি আর কোনোদিনও দেখেন তাহলে আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কি করবি হরিপদ? মনে হয় নিজের ভুল বুঝতে পেরেছে, একবার সুযোগ দিয়েই দেখেন। বেশ, একবার সুযোগ দিলাম, তবে এরপর যদি দেখেছি। না না, আর দেখবেন না, এই কান ধরলাম, নাকে খড় দিলাম, আর কখনো এমন কাজ করব না। এরপর নিতাই ভয় পেয়ে সঠিক রাস্তায় চলে আসে আর কখনো লোভে পড়ে পাপ কাজে লিপ্ত হয়নি।